আবারও ভুল করলো কেকেআর। গতকালের ম্যাচে যেখানে হচ্ছে একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে টসে জিতলে প্রথমে কি করতে হয়, যেখানে টসে জেতা মানে হচ্ছে সেখানে ফিল্ডিং নিতে হয়। কারণ ওভারকাস্ট কন্ডিশন, যেখানে মেঘলা ওয়েদার, সেখানে হচ্ছে যারা ফিল্ডিং করে তাদের বল কিন্তু সুইং করলে খেলতে অসুবিধা হয়। যে কোনো একটা বাচ্চা ছেলেই কথা বলতে হবে, সেখানে কিন্তু আজিঙ্কা রাহানে করলো কি, ব্যাটিং নিয়ে বসে থাকলো। যে এই যে সূক্ষ্মতে সূক্ষ্ম যে ভুলগুলো, টিমের গেম প্ল্যানিংগুলো বারবার কিন্তু কেকেআর কিন্তু করে যাচ্ছে। আমি কোনো বুঝতে পারছি না যে কেকেআরের টিম ম্যানেজমেন্ট আদপে প্রত্যেকটা ম্যাচের আগে কোনো পরিকল্পনা করে কিনা সেখানে বোঝা যাচ্ছে না। আজকে সত্যি কথা বলতে কি, যে আজকে মানে গৌতম গম্ভীরের যে অভাব, সেই অভাবটা কিন্তু বারবার কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এই কেকেআর ম্যানেজমেন্টের কাছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আজকে শ্রেয়স আয়ারকে ছেড়ে দেওয়াটাও যে কতটা বড় ভুল করেছে কেকেআর, তার প্রমাণ বারবার আমরা দেখতে পাচ্ছি। কারণ শ্রেয়স আয়ার ছেড়ে দেওয়ার পর পাঞ্জাবে যখন শ্রেয়স আয়ার গেল, পাঞ্জাব টিমটাও কিন্তু স্ট্যান্ড আপ করে গেল এবং তারা কিন্তু গতবারের ফাইনালিস্ট এবং এবারও কিন্তু রীতিমতো দুটো ম্যাচেই কিন্তু ভালোভাবে কিন্তু ডমিনেট করে জিতেছে। তো সেই জায়গা থেকে কেকেআরের এই জায়গাগুলো বুঝতে হবে যে কোন প্লেয়ারকে মানে কম্বিনেশন করে খেলাতে হবে এবং কোন প্লেয়ারকে সঠিকভাবে ইউটিলাইজ করে খেলাতে হবে। এই জায়গাটাই কিন্তু কেকেআর কিন্তু বুঝতে পারছে না। এবং অধিনায়কের বিষয়টা সব থেকে, একটা লিডারের উপর টোটাল টিমটা স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে। সেই লিডারটাও কিন্তু সঠিকভাবে কিন্তু মানে সঠিক লোকের হাতে দিতে পারছে না লিডারশিপ। এই জায়গাটা কিন্তু কেকেআর ভুল করছে। কারণ আজিঙ্কা রাহানের দ্বারা কোনো মতেই লিডারশিপ হবে না, সেটা কিন্তু বারবার গতবারও প্রমাণ করে দিয়েছে, এবারেও কিন্তু প্রমাণ করছে। এটা নিয়েই কিন্তু কেকেআরকে ভাবতে হবে। কারণ কেকেআর হাতে কিন্তু মশলা, যতটুকু মশলা আছে সেই মশলা থেকে কিন্তু লড়াই করা যায়, কিন্তু লিডারশিপ হচ্ছে না। এই কথাটাই কিন্তু বারবার কেকেআর প্রমাণ দিচ্ছে। ধন্যবাদ।